হ্যালো বন্ধুরা, আবাস যোজনা ঘরের টাকা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট উঠে এসেছে। সেটা হলো কেন্দ্রীয় বরাদ্দ না পেলেও আবাসের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। তো এই টাকা ভোটের আগে কবে থেকে পাবেন বা এই ঘরের কাজ শুরু হবে কবে থেকে, কেন্দ্রীয় দলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত কী রিপোর্ট দিল রাজ্য সরকার, সমস্ত ব্যাপারে কি আপডেট উঠে এসেছে সমস্তটাই জানবো আজ ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। আবাস যোজনা সংক্রান্ত সিএজি রিপোর্ট সহ বিস্তারিত নথি রাজ্য সরকারের কাছে চেয়েছিল কেন্দ্রীয় দল। এ যাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাংলায় সর্বমোট কতগুলো বাড়ি তৈরি করেছে রাজ্যে, সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়। রাজ্য সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় বরাদ্দ পেতে সমস্ত ফর্মালিটি শেষ হয়ে গিয়েছে, তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন ভরা জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্য সরকারের প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দের জন্য চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার। সেই সময়সীমার মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে 1 মে থেকে নিজের অর্থেই বাংলা আবাসের তালিকাভুক্তদের বাড়ি তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার বলে নবান্ন সূত্রের খবর। তৃণমূল সুপ্রিমো আরও জানিয়েছেন, এতকাল যাবৎ 28,300 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কাজের দিনের বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকার। এছাড়াও তৃণমূল নেত্রীর দাবি, সড়ক যোজনা এবং 100 দিনের কাজের ক্ষেত্রেও সারা দেশে অঙ্গরাজ্যগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার প্রসঙ্গে নবান্ন সূত্রের আপডেট, অ্যাকাউন্টেন্ট জেনারেলের সার্টিফিকেট ছাড়পত্র সংক্রান্ত কোনো সমস্যাই নেই, তবুও নির্বাচনের আগে কেন্দ্র টাকা না দিলে রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার তালিকাভুক্তদের ঘর তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। তো এই আপডেট থেকে আমরা জানতে পারলাম যে এই বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার যে কেন্দ্র সরকার থেকে কোনো টাকা আসে কি না, বাংলা আবাস যোজনার বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকাভুক্ত যে নাম আছে সেই তাদের টাকা আসে কিনা। যদি না আসে তাহলে 1 মে থেকে, এবছরের 1 মে থেকে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব কোষাগার থেকে সেই টাকাগুলো যাদের আবাস যোজনা তালিকায় নাম আছে তাদের টাকা দেয়া হবে। আর আরেকটা যেটা 100 দিনের কাজের টাকা, আমরা প্রত্যেকেই জানি 1 মার্চ থেকে প্রত্যেকের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার জন্যে কাজও চলছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কোনো জায়গায় ক্যাম্প করে তাদের আধার কার্ড যাচাই, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই, সমস্ত যাচাইকরণ চলছে এবং ছোট্ট একটা ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিতে হবে এবং জব কার্ড আধার কার্ড জেরক্স করে তার সঙ্গে জমা দিতে হবে। তো এই 1 মার্চ থেকে তাদের টাকা, তাদের 100 দিনের কাজের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এই যে আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আবাস যোজনা ঘরের টাকা মে মাস থেকে নিজস্ব রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে বাংলা আবাস যোজনা তালিকাভুক্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে না বাড়ির কাজ করে দেবে। তো এই আপডেটটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এই আপডেট এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা এর যাচাই কিন্তু মারুফ এডিট অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেল করেনি। তো আমি যে খবরটা পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।